আসসালামু আলাইকুম। জিমে এনার্জি এবং ফোকাস ঠিক রাখার জন্য আমি প্রি ওয়ার্কআউট নিতে কিন্তু ভুলি না। প্রি ওয়ার্কআউট হিসেবে আমি পাম্পটা প্রেফার করি। আমি আসলে কোনো ট্রেনার না বা বডি বিল্ডারও না। আমি আসলে ফিট থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমার সেটা সংশোধন করে থাকবেন। আজ আমি চেস্টের বেসিক কিছু ওয়ার্কআউট দেখাবো। মূলত চেস্টে আপার চেস্ট এবং লোয়ার চেস্টে কাজ করব। তো প্রথমে যে কিন্তু আমি যে প্রি ওয়ার্কআউটটা বানায় রাখলাম সেইটা খেয়েই কার্ডিও করতে লেগে যাই। কার্ডিও বলতে ওয়ার্ম আপ করে নিই যাতে ইনজুরিটা কম আসে। আপনারা কিন্তু আপনার ওয়ার্কআউটের আগে অবশ্যই ওয়ার্ম আপ করবেন এবং ওয়ার্ম আপ শেষে আমি প্রথমে রাখলাম ইনক্লাইন বেঞ্চ প্রেস। এটা মূলত আমার চেস্টের আপার যে পোর্শনটা ওইটা হিট করে। ব্যায়াম মূলত মানুষ সুস্থ থাকার জন্যই করে, তাই আপনারা ইগো লিফটিং থেকে কিন্তু বিরত থাকবেন। যেহেতু আজকে আমার কিন্তু হেভি ওয়েটে ওয়ার্কআউট চলতেছে, তাই আমি চেষ্টা করতেছি ওয়েট 30 কেজি এর আশেপাশে রাখতে। তারপর আমি কিন্তু ডিক্লাইন বেঞ্চ প্রেসটা মারতেছি, যেখানে আমি একজন সাপোর্ট রেখে নিচ্ছি। আমার জিম ট্রেনার অ্যান্ড বস তিনি আমাকে সাপোর্ট দিচ্ছে। অ্যান্ড খুবই কেয়ারফুলিভাবে ব্যায়ামগুলো করা লাগবে, নাহলে আপনার এলবো ইনজুরি হইতে পারে। তো আপনি প্রতিবারই বলি জিমের মধ্যে অল্প অল্প করে পানি খেয়ে নেবেন, কারণ ওয়ার্কআউট করতে করতে আমাদের ঘামের সাথে প্রচুর পানি বেরোয় যায়। তো অবশ্যই কিন্তু বারবার অল্প অল্প করে পানি খাবেন, বেশি একবারে খাওয়ার কোনো দরকার নাই। তো এরপরে আমি চলে যাই কিন্তু ক্যাবেল ক্রসে। তো ক্যাবেল ক্রসে মূলত আমি আমার লোয়ার পার্ট এবং আপার পার্টে কাজ করব, মিডিল পার্ট আজকে ধরবো না। আমার আপার পার্ট আর লোয়ার পার্ট খুবই উইক, যার জন্যে আমার বস বলো মানে ট্রেনার বললো এই দুটো আগে কাজ করতে, অ্যান্ড সেই মোতাবেক কিন্তু আমি করতেছি। তো আপনার ট্রাই করবেন আপনার জিমের যারা ট্রেনার থাকবে তাদের মতামত নিতে। তাহলে ইনশাল্লাহ আপনার রেজাল্ট অনেক ভালো আসবে। অ্যান্ড আমি কিন্তু প্রচুর শুকনা ছিলাম, ওইখান থেকে আলহামদুলিল্লাহ কিছু বছরের মধ্যে আমি প্রচুর ওয়েট গেইন করছি। এখন আমি মূলত ওয়েট লসে আছি। অলমোস্ট আমি কিন্তু 1 মাসে 7 কেজি ওয়েট লস করছি। দেন আমি কিন্তু আবার সেটা গেইন করবো। অ্যান্ড সামনে যে রয়েছে আমাদের আবিদ ভাইয়া, হ্যাঁ এই ছিল আজকে ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।